আমরা আজ জানব বায়ুচাপ বলতে কী বোঝায়, সমচাপ রেখা কী, বায়ুপ্রবাহের দিক সম্পর্কে, বায়ুপ্রবাহের সঙ্গে কী কী শক্তি জড়িত আছে, বায়ুচাপের অবক্রমজনিত শক্তি অর্থাৎ প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স, কোরিওলিস প্রভাব, ঘর্ষণজনিত শক্তি অর্থাৎ ফ্রিকশনাল ফোর্স, মাধ্যাকর্ষণ শক্তি অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এবং বায়ু এত চাপ দেওয়া সত্ত্বেও আমরা চাপ অনুভব করি না কেন তার সম্পর্কেও কিছু জানব। বায়ুচাপ বলতে কি বোঝায়? পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুমণ্ডল পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটার স্থানের উপর যে বল প্রয়োগ করে তাকেই বায়ুচাপ বলে। বায়ুচাপের একক হচ্ছে পাস্কেল, আর বায়ুচাপ মাপা হয় ব্যারোমিটারের সাহায্যে। সমচাপ রেখা কি? একই চাপের বিভিন্ন স্থানকে যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে সমচাপ রেখা বলে বা আইসোবার। নিচে বিভিন্ন জায়গা দেখানো হয়েছে যেখানের চাপ প্রায় একই 967। প্রত্যেক চাপযুক্ত এলাকাগুলোকে যুক্ত করে যে রেখাটি পাওয়া গেছে সেটি সমচাপ রেখা বলা হয়। বায়ু প্রবাহের দিক। বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয়ে থাকে। চাপের তারতম্যের প্রধান কারণ হচ্ছে উষ্ণতা। উচ্চচাপ বলতে বোঝায় যেখানের বায়ু তুলনামূলকভাবে অনেকটা ঠান্ডা, আর নিম্নচাপ বলতে বোঝায় যেখানের বায়ু তুলনামূলকভাবে অনেকটাই গরম। নিচে দুটো লাল রঙের রিংয়ের মাধ্যমে উচ্চচাপ ও নিম্নচাপ দেখানো হয়েছে। বাঁ সাইডে যেখানে বায়ুর চাপ 1028 মিলিভর সেটি উচ্চচাপ, আর ডান দিকে যেখানে বায়ুর চাপ 1000 মিলিভর সেটি নিম্নচাপ। অর্থাৎ মিলিভরের মান যত বেশি হবে সেটি উচ্চচাপ হবে, আর মিলিভরের মান যত কম হবে সেটি হবে নিম্নচাপ। বায়ু প্রবাহের সঙ্গে কি কি শক্তি জড়িত সেগুলো সম্পর্কে জানব। প্রথমত বায়ুচাপের অবক্রমজনিত শক্তি, যেটাকে প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স বলে। 2 কোরিওলিস প্রভাব। 3 ঘর্ষণজনিত শক্তি। 4 নম্বর মাধ্যাকর্ষণ শক্তি। বায়ু প্রবাহের প্রধান কারণ হচ্ছে বায়ুচাপের অবক্রমজনিত শক্তি অর্থাৎ প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। বায়ুর অবক্রমজনিত শক্তি বলতে কি বোঝা যাক? বায়ুচাপের পার্থক্য থাকার কারণে সমকোণ করে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যে শক্তি কাজ করে তাকেই বায়ুর অবক্রমজনিত শক্তি বলে বা প্রেশার গ্রেডিয়েন্ট ফোর্স। অন্যভাবে বলতে গেলে বায়ুর ঢাল কে বোঝায়? গ্রেডিয়েন্ট বলতে বায়ুর ঢালকে বোঝায়। উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ুর একটা ঢাল তৈরি হয়ে থাকে। নিচে ডায়াগ্রামে দেখানো হয়েছে ক, খ, গ ও ঘ বিভিন্ন স্থান যেখানে বায়ুর চাপ বিভিন্ন। ঘ থেকে
কয়ের দিকে বায়ুর চাপ কমতে থাকায় একটা ঢাল এই ঢালের প্রধান কারণ হচ্ছে কম দূরত্বের মধ্যে চাপের পার্থক্য। বায়ু প্রবাহ হতে শুরু করে এই শক্তিরই কারণে। কোরিওলিস প্রভাব কি? পৃথিবীর আবর্তনের জন্য উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে বায়ু সোজা পথে না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। একে কোরিওলিস প্রভাব বলে। এই কোরিওলিস প্রভাব অক্ষাংশ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। দুই মেরুর দিকে এর প্রভাব সব থেকে বেশি, আর নিরক্ষরেখার কাছে এর প্রভাব দেখা যায় না। পৃথিবীর আবর্তনের জন্যই এই প্রভাবের সৃষ্টি। যদি পৃথিবী তার নিজের অক্ষের ওপর আবর্তন না করে তাহলে এই প্রভাবের কোনো সৃষ্টি হতো না। অর্থাৎ কোরিওলিস প্রভাব পৃথিবীর আবর্তনের ওপর নির্ভরশীল। কোরিওলিস প্রভাব নির্ণয় করার সমীকরণ 2 ইন্টু ওমেগা ইন্টু সাইন ফাই ইন্টু ভি। ওমেগা দিয়ে আর্থের অ্যাঙ্গুলার ভেলোসিটিকে বোঝানো হয়েছে, ফাই দিয়ে অক্ষাংশের মান, ভি দিয়ে বাতাসের গতিবেগকে বোঝানো হয়েছে। নিচের একটি টেবিলে অক্ষাংশ ও কোরিওলিস প্রভাব দেখানো হয়েছে। 0 ডিগ্রি অক্ষাংশে কোরিওলিস প্রভাব 0, অর্থাৎ নিরক্ষরেখার কাছে কোরিওলিস প্রভাব কাজ করে না। এটা আগেও জেনেছি। ধীরে ধীরে যত অক্ষাংশ বৃদ্ধি পাচ্ছে কোরিওলিস প্রভাবও বৃদ্ধি পাচ্ছে। 90 ডিগ্রি অক্ষাংশে কোরিওলিস প্রভাব সর্বোচ্চ, অর্থাৎ মেরুর কাছে কোরিওলিস প্রভাব সর্বোচ্চ। এই ছবিতে দেখানো হয়েছে বায়ু উত্তর গোলার্ধের কিভাবে ডান দিকে আর দক্ষিণ গোলার্ধের কিভাবে বাঁ দিকে বেঁকে যায়। দক্ষিণ গোলার্ধে যে মানুষটি দাঁড়িয়ে আছে, বি মানুষটি, তার বাম হাত আমরা দেখতেই পাচ্ছি বা তার বাম দিকে আমরা দেখতেই পাচ্ছি। বায়ু যখন দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যাচ্ছে বা নিরক্ষরেখার দিকে যাচ্ছে, সোজা পথটি হচ্ছে বায়ুর হলুদ রঙের দিয়ে দেখানো হয়েছে। কিন্তু কোরিওলিস প্রভাবের জন্য বাঁ দিকে বাঁকতে শুরু করেছে। কালো যে রঙের রেখাটি গেছে ওটাই কোরিওলিস বলের প্রভাবে সৃষ্টি হয়েছে। তেমনি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বাঁকতে শুরু করে। এইখানে গোল যে চাকতিটিকে পৃথিবী ধরো, আর পৃথিবীর উপরে এ নামে একটি ব্যক্তি বসে আছে আর বি নামে একটি ব্যক্তি বসে আছে আর একজন সি আছে। পৃথিবী যদি তার অক্ষের ওপরে আবর্তন বন্ধ রাখত, তাহলে এ থেকে যদি বি এর দিকে বল ছোঁড়া হয় তাহলে এ থেকে সোজাসুজি বি এর দিকে বলটি চলে আসতো। দেখা যাক এ বলটা ছুঁড়ে। পৃথিবী তো নিজের ওপর অক্ষের ওপর স্থির নেই, তো আবর্তন করেই চলছে।
তো পশ্চিম দিক থেকে পূর্ব দিকে পৃথিবী আবর্তন করলে সেই মুহূর্তে যদি বলটা ছোঁড়া হয় বি এর দিকে, দেখা যাক বলটি কোন দিকে গিয়ে পড়ে। পৃথিবীর আবর্তনের জন্য বলটি বি এর কাছে না গিয়ে আপাতভাবে বেঁকে গিয়ে সি এর কাছে চলে এলো। এইভাবেই পৃথিবীর উপরে বায়ুর কোরিওলিস প্রভাবটা সৃষ্টি হয়ে থাকে। এবার জানা যাক ঘর্ষণজনিত শক্তির সম্পর্কে। ভূপৃষ্ঠে ঘর্ষণের কারণে বায়ুর গতিবেগ কমতে থাকে। ঘর্ষণের কারণ বলতে বায়ু প্রবাহের পথে কোনো বাধা এলে, যেমন কোনো পাহাড় বা পর্বত এলে বায়ুর গতি কমতে থাকে। ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে ওঠা যায় এই শক্তি কমতে থাকে, কারণ বাধা দেবার মতো কেউ থাকে না, তাই বায়ুর গতিও বেশি থাকে। এই ছবিতে দেখানো হয়েছে কিভাবে বায়ুর গতি পর্বতে বাধা পেয়ে কমতে থাকছে। মাধ্যাকর্ষণ শক্তি। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য বায়ুকে নিজের দিকে টানতে থাকে, ফলে অল্প হলেও বায়ুর গতি কমতে থাকে। জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ এটি একটি আলাদা ধরনের বায়ুপ্রবাহ, যেটা উপরের দিকের বায়ুতে এই ধরনের চলন দেখা যায়। উপরের বায়ুতে তখন দুটো শক্তি কাজ করে, এক বায়ুর অবক্রমজনিত শক্তি আর কোরিওলিস প্রভাব। এই দুটোই উপরের বায়ুতে একটি আরেকটি ঠিক বিপরীত দিকে থাকে। এর ফলে বায়ু সমচাপ রেখার সঙ্গে সমান্তরালভাবে প্রবাহিত হয়ে থাকে। একেই জিওট্রপিক বায়ু বলে। এটি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে প্রবাহিত হয়। আবহাওয়া বিজ্ঞানী সিজি রোসবি এই বায়ুর পথ প্রথম প্রমাণ করেছিলেন, তাই এটিকে রোসবি ওয়েভ নামেও অভিহিত করা হয়। একটি ছবির মাধ্যমে জিওট্রপিক বায়ুটি বোঝা যাক। নীল রং দিয়ে বায়ুচাপের অবকমজনিত শক্তি দেখানো হয়েছে, কমলা রং দিয়ে বায়ু প্রবাহ দেখানো হয়েছে ও লাল রং দিয়ে কোরিওলিস প্রভাব দেখানো হয়েছে। উপরের চারটি ছবিতে দেখতে পাচ্ছি বায়ু প্রবাহ কিভাবে বাঁকতে বাঁকতে সমচাপ রেখার সঙ্গে সমানভাবে প্রবাহিত হতে থাকছে। শেষ ছবিতে দেখা যাচ্ছে বায়ুচাপের অবক্রমজনিত শক্তি ও কোরিওলিস ফোর্স পরস্পরের বিপরীতে অবস্থান করছে, আর বায়ু সমচাপ রেখা সমানভাবে চলতে থাকছে। এটি জিওস্ট্রপিক বায়ুপ্রবাহ। আমরা চাপ বুঝতে পারি না কেন? কারণ আমাদের শরীরের ভিতরের চাপ এবং বায়ুমণ্ডলের চাপ সমান থাকার কারণে আমরা চাপ বুঝতে পারি না। একটা পরীক্ষার সাহায্যে বোঝা যাক বায়ু কিভাবে চাপ দেয়। বাঁ সাইডে যে বোতলটা আমরা দেখতে পাচ্ছি সেই বোতলের খালি আছে, যার ভিতরের চাপ এবং বায়ুমণ্ডলের চাপ সমান, যার ফলে বোতলের কোনো আকৃতির পরিবর্তন হচ্ছে না। ডান দিকের ছবিতে বোতলে হাফের বেশি গরম জল রাখা আছে, যার ফলে বোতলের ভিতরে
নিম্নচাপের সৃষ্টি হয়েছে এবং বাইরের বায়ুমণ্ডল উচ্চচাপের মতো কাজ করে বোতলের দেয়ালে চাপ দিতে শুরু করবে, ফলে বোতলটার আকৃতি পরিবর্তন হয়ে যাবে। ঘটনাটি আরও তাড়াতাড়ি দেখার জন্য যদি বোতলের গায়ে ঠান্ডা জল দেওয়া হয়, বোতলের আকৃতি খুবই তাড়াতাড়ি পরিবর্তন হবে। আমরা দেখতে পাচ্ছি। এখানে শেষ করলাম।